সালাম আলাইকুম। একাডেমিক হোক বা অ্যাডমিশন, বাফার থেকে একটা কোশ্চেন সব জায়গাতেই কমন। সেটা হচ্ছে যে নিচের কোনটি বাফার হিসেবে কাজ করবে এবং কোনটি বাফার হিসেবে কাজ করবে না। তো এইটার জন্য তোমাকে একটু সামান্য বেসিক রাখলেই হবে, তুমি একাডেমিক কিংবা অ্যাডমিশনে এই কোশ্চেনটা খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবে। তো এখন কথা হচ্ছে কি বাফার। তো এই বাফারের ব্যাপারে যদি কথা বলতে যাও, তুমি অম্লীয় বাফারটা ক্লিয়ার হইলে ক্ষারীয় বাফার এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। তো এখন খেয়াল করো যে বাফার আসলে কেমনে হয়। অম্লীয় বাফার, পরে ক্ষারীয় বাফারটাও দেখাই দিব, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। তো মনে রাখবা, অম্লীয় বাফার হয় দুর্বল অম্ল প্লাস ওই অম্লের লবণ। দুর্বল এবং অম্ল এবং ওই অম্লের লবণ দিয়ে আসলে বাফার তৈরি হয়। তো দুর্বল অম্ল হিসেবে সবচেয়ে পরিচিত ইথানোয়িক অ্যাসিড, সেই সাথে সোডিয়াম ইথানোয়েট, এই দুইটা দিলা। এখন এই দুইটা তুমি দিয়ে দিছো, বাফার তৈরি হয়ে গেছে। সুতরাং অপশনে যদি থাকে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানোয়েট, চোখ বন্ধ করে সবার আগে এটাই দেখাবা। এখন এইটা ছাড়াও আর অপশনে কি কি থাকতে পারে সেই জিনিসটাই বুঝাইতেছি। এখানে মাথায় রাখবা কি হবে, দুর্বল অম্ল, এটা কমন, দুর্বল অম্ল, এবং সেই সাথে থাকবে সবল ক্ষার। মনে রাখবা দুর্বল অম্ল থাকতে হবে বেশি পরিমাণে, কি পরিমাণে? বেশি পরিমাণে। সবল ক্ষার থাকতে হবে কম পরিমাণে। এরকম থাকলে কি হবে? এরকম থাকলে যে ঘটনাটা ঘটবে, দেখো তো, আমাদের এই যে দুর্বল অম্ল প্লাস সবল ক্ষার, এখান থেকে কি হবে? লবণ আর পানি, CH3COO Na, আর সেই সাথে পানি। দেখো, অ্যাসিড যদি থাকে বেশি, ক্ষার যদি থাকে কম, তাহলে ক্ষার কি হয়ে যাবে? অবশ্যই শেষ হয়ে যাবে। ক্ষার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন অ্যাসিড এটা অবশিষ্ট থাকবে কিছুটা, কারণ এটা বেশি পরিমাণে আছে। ক্ষার শেষ হয়ে গেল। তাহলে দেখো তো, এখন সিস্টেমে বেঁচে আছে কি কি? এই যে অ্যাসিডটা আছে এবং এই অ্যাসিডের লবণটা আছে। শুরুতে তোমাকে যে কথাটা বলছিলাম যে অ্যাসিড আর অ্যাসিডের লবণ মিলে তৈরি করে কি বাফার। তাহলে দেখো, এখানে অ্যাসিড আর অ্যাসিডের লবণ, এখানেও অ্যাসিড আর অ্যাসিডের লবণ, এই দুটা মিলে কি তৈরি করে? বাফার। খুবই সিম্পল। এখন এই দুইটা অপশনই যদি একসাথে থাকে, যে দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার এই দুইটা দিছে, আবার অ্যাসিড আর অ্যাসিডের লবণ এটা দিছে, তাহলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অবশ্যই এক নাম্বারটা, অ্যাসিড আর অ্যাসিডের লবণ। ঠিক আছে? তারপরে যদি আসো যে ভাই এইটুকু তো বুঝাইলেন, রিঅ্যাকশন দিয়ে বুঝলাম, কিন্তু যদি আমাকে আয়তন আর ঘনমাত্রা দিয়ে দেয় তখন কি করব? তখন যেটা করবা সেটার জন্য আমরা আরেকটা পেজে যাব। দেখো, যে ধরো একটা পাত্র দিছে, ধরো আমরা দুইটা পাত্র নিই, ঠিক আছে? এখানে 30 ml 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, আর এখানেও 30 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন বললো এটা বাফার হিসেবে কাজ করবে কিনা। তো তুমি করবা কি, যে আমরা জানি কি N সমান SV, মোল সংখ্যা সমান কি আয়তন ইনটু ঘনমাত্রা, মানে এই আয়তন আর ঘনমাত্রা গুণ করবা, এখানে আয়তন আর ঘনমাত্রা গুণ করবা। দেখো তো এই দুইটার মাঝখানে কোনো